যেই মুরব্বীর বয়স 60 বছর হয়েছে, কয় বছর? 60। এরপরও সে বিড়ি খায়, এরপরও সে চা দোকানে বসে গীবত করে, এরপরও সে চা দোকানে বসে আড্ডা দেয়, নর্তকীর নাচ দেখে মসজিদে নামাজ পড়ে না। রাসূল বলেন হাসরের ময়দানে 60 বছর বয়সের এই মুরব্বীকে আল্লাহ তাআলা উঠাইয়েই ফেরেশতাকে বলবেন ফিরো, ফিরা শুরু করো, তাকে কিচ্ছু জিজ্ঞেস করা লাগবে না। 60 বছর বয়স, 60 বছরের বেশি সময় দিলাম, এরপরও কি তওবা করতে পারে নাই? এরপরও কি আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই? তাহলে বলেন আল্লাহ তাআলা যদি আমার আপনার ব্যাপারে এমনটা সিদ্ধান্ত নেয়, কি অবস্থা হবে আমার? বলেন কি অবস্থা হবে বলেন? তাহলে যেই কথা বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাস, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যে মদ পান করে, যে নেশা করে, যে জুয়া খেলে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আক ফিল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। এজন্য সন্তানকে বদদুয়া দিতে নেই। সন্তান যদি বদদুয়ার মতো কোনো কাজ করে ফেলে, বাপ মার উচিত তার জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমার সন্তানটাকে হেদায়েত দান করেন, তাইলে সে আপনার মুখাফিকি হয়ে যাবে। সন্তানের জন্য মা বাবা দোয়া করলে বিনা পর্দায় আল্লাহ এটা কবুল করে নেয়। বদদুয়া করলেও বিনা পর্দায় আল্লাহ এটা কি করে নেয়? কবুল করে। এজন্য বদদুয়া করা যাবে না সন্তানের জন্য, যত খারাপই হোক না কেন তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে যে আল্লাহ খারাপ কাজ করছে, আল্লাহ হেদায়েত দান করেন। যদি হেদায়েত দিয়ে দেন। কাবা শরীফের এক ইমাম মায়ের বদদুয়ার কারণে সে কাবা শরীফের ইমাম হয়েছে, কালো করে, আমার নামটা খেয়াল নাই। উনি মায়ের সাথে একটা কি জানি একটা ইয়ে করছেন, তো মা করছে যে আল্লাহ তোরে কাবার ইমাম বানায়, আল্লাহ তাআলা কাবার ইমাম বানায়। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো যে ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। প্রথমটা তো বলছেন যে মদ খায় তার জন্য জান্নাত হারাম, দ্বিতীয়টা যে মা বাবার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম। তো 3 নাম্বার দাইয়ুস কাকে বলে? এই হাদিসের পরের অংশের মধ্যেই আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইয়ুস হলো সে যার স্ত্রী, যার ছেলে সন্তান, যার ছোট ভাই, যার আপনজন আত্মীয় স্বজন তার সামনেই গুনাহের কাজ করে সে কিচ্ছু বলে না, সে হলো দাইয়ুস। আমার ছেলে আমার সামনে টিভি দেখে, আমার ছেলে আমার সামনে বিড়ি খায়, আমার ছেলে ফজরের সময় ঘরে শুয়ে থাকে, আমার ছেলে আমার টাকা দিয়া ডিশের বিল দেয়, আমার টাকা দিয়া এমবি কিনে, সে আমার সামনে গুনাহের কাজ করবে, আমি কিছু বললাম না, আমি দাইয়ুস, আমার জন্য জান্নাত হারাম, হারাম করে দিন। আপনার মেয়ে আপনার সামনে বেপরদায় চলে, আপনার স্ত্রী আপনার সামনে চতুর্মুখী মানুষকে তার চেহারা দেখায়, তাইলে কি হলো? এটা হলো তো দাইয়ুসের কাজ। গতকালকে আমি একটা আলোচনায় শুনছি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ বলেন এরশাদ যখন ক্ষমতায় ছিল আমাদের দেশে, এরশাদ তো এক আল্লাহওয়ালা এরশাদকে পাশে বসায়া আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে তো ওই এরশাদকে পাশে বসায় তিনি বললেন, একটা মানুষ যখন নতুন বিবাহ করে, ওই পুরুষের স্ত্রীকে দেখার জন্য তো কমপক্ষে 500-1000 টাকাও দিতে হয় যদি বেপর্দার সমাজ হয়, অথবা প্রথম বাসর ঘরে যাইতে হলে বাসর ঘর সাজানোর পর আপনার আপনজনরা যারা আছে তারা তো দরজার সামনে দাঁড়ায় থাকে যে আপনি স্বামী হয়েছেন ঠিক আছে, এখন এই ঘরে ঢুকে আপনার স্ত্রীর চেহারাটা আপনি দেখতে হলে টাকা দিতে হবে, ঠিক না? তো ওই আলেম এরশাদ সাহেবকে বললেন, বাসর ঘরে নিজের স্বামী নিজের স্ত্রীকে দেখতে গিয়ে যদি টাকা দিতে হয়, আর আপনি দেশের একজন ক্ষমতাবান, দেশের সরকার হওয়ার পরে আপনার স্ত্রীকে সব মানুষ টাকা ছাড়া দেখে, রিক্সার ড্রাইভারও আপনার স্ত্রীকে দেখে,
অটো ড্রাইভারও আপনার স্ত্রীকে দেখে, মার্কেটের দোকানদাররাও আপনার স্ত্রীকে দেখে, কোনো টাকা ছাড়া। তো আপনি ক্ষমতাসীন হলেন কি? আছে না এমনটা? আপনার আমার বোন, আপনার আমার স্ত্রী সকালবেলা এইভাবে রাস্তায় রাস্তায় হাঁটে, ব্যায়াম করে। কি করে ভাই? ব্যায়াম করে। কেন এটা করবে? সকালে রাস্তায় হাইটেই কি তার ব্যায়াম করতে হবে? বাড়িতে কি ব্যবস্থা নাই? আপনি সকালবেলা আবার আমাদের মতো কয়েকজন আলেম যারা রাস্তায় হুজুররা সকালে হাঁটতে বের হয়, তাদেরকে দেখলে উনি পারে না যে মানুষের দরজা জানালা ঘর ভেঙ্গে তার বাড়িতে ঢুকে যায়। সাধারণ মানুষ দেখলে আবার হাঁটতেই থাকে। এই হলো অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 4 গুণ যার মধ্যে আছে সে মানুষ, 4টা গুণ যার মধ্যে নাই সে মানুষ হতে পারে না। আমি বললো কোরআনের আয়াত থেকে, আপনারা মিলাই নিয়েন যে আমার মধ্যে 4টা গুণ আছে কিনা। যদি থাকে তো আমি মানুষ, যদি না থাকে তো আমি জানোয়ার, পশু, এছাড়া কিচ্ছু না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন, মানুষ তো তারাই যাদেরকে 4 জিনিস, যাদেরকে আল্লাহ ভুলায় না। 4টা জিনিস, মানে যার মধ্যে 4 গুণ আছে সে মানুষ। যাদের ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, সাংসারিক কাজ কর্ম, স্বামী স্ত্রী ছেলে সন্তান, এই ব্যস্ততার মধ্যেও 4টা জিনিস যে ভোলে না সে মানুষ। কি 4টা জিনিস কি জানার দরকার আছে না? 1 নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ব্যবসা করতেছেন, নামাজ ছেড়ে দিলেন। আমার মহল্লা, আমি যেখানে নামাজ পড়াই, একজনকে জিজ্ঞেস করছি নামাজ পড়েন না কেন? এত কামের চাপ, মসজিদে আসে না কেন জিজ্ঞেস করছি। দুপুরবেলা আমার এক কল স্টেট দিতে হয়, খেতে কাজ করতে হয়, এই জন্য মসজিদে আসে না। তার উত্তরটা কি চিন্তা করছি? তাহলে যত ব্যস্ততাই থাকেন না কেন, 4টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো যে ব্যক্তি নামাজ ভোলে না, সময় মতো যেখানেই থাকুক নামাজটা পড়ে নেয়, সে হলো মানুষ। 2 নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যিনি যাকাত সময় মতো আদায় করেন। সময় হয়েছে তো যাকাত দিয়ে দিছে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা স্মরণ, যাকে ভুলায় না। সকালেও আল্লাহকে ডাকে, দুপুরেও আল্লাহকে ডাকে, বিকালেও আল্লাহকে ডাকে। দিন রাত যত কিছুই করুক না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে তার চিন্তা হলো আমার আল্লাহ। চিন্তাটা কি বলেন? যার দুনিয়াতে আল্লাহ হয়ে যায়, তার দুনিয়া তার কিছুর দরকার হয় না। আর যার দুনিয়ায় সব আছে, আল্লাহ নাই, সে কিছুই পেল না। স্বাভাবিক কথা। আমার আল্লাহ আছে, আমার কিছুর দরকার নাই। আমার আল্লাহ নাই, আমার কিছুই নেই। 4 নাম্বার হলো ইয়াখাফুনা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ওই দিনকে ভয় করে যেই দিন মানুষ, প্রত্যেকটা মানুষকে এমন অবস্থায় দাঁড় করানো হবে যেই অবস্থায় সূর্য থাকবে মাথার আধাত উপর। কোন কোন হাদিসে আসছে 1 বিগত জমিনটা তামা হয়ে যাবে। এই অবস্থার কে ভয় করে? আমার শায়েখ মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনি বলেন, উনি এক জানাজায় গেছেন। ওই জানাজার মধ্যে মসজিদের ইমাম সাহেব যখন জান্নাত জাহান্নামের আলোচনা করতেছেন, তো আলোচনার পরে এক ভদ্রলোক বলতেছে হুজুরের সামনে যে আপনাদের কি আর কোনো কাজ নাই? মসজিদে নামাজ পড়ান, মানুষের ঘরে খান, আর এই মিথ্যা কথা এবং বানোয়াট কথা এগুলো বলে বলে মানুষকে কবর আযাবের ভয় দেখান। কবর আযাব এটা কি বানোয়াট কথা? কবর আযাব এটা কি মিথ্যা কথা? বলেন আপনাদের ইমাম সাহেব বলে যেটা কি মিথ্যা কথা বলে? উনি বলতেছে কবরের আযাব যে আপনারা মানুষকে বলেন এটা মিথ্যা কথা। এই হলো আমাদের হালত। কবরের আযাব, মৃত্যু, এটা আমরা স্মরণ করি না, আমরা ভুলে গেছি। একজন মানুষ আমল ইবাদত আলোচনা শুনে, বিভিন্ন মানুষের কাছ থেকে কবরের আযাবের কথা শুনে বা হাসরের ময়দানের ভয়াবহতার কথা শুনে সে চিন্তা করছে
আর নামাজ ছাড়বো না, আর একদিনও বেপর্দা নারীর দিকে তাকাবো না, কোনো প্রকার গুনাহের কাজ করব না। এটা চিন্তা করে সে একটা তসবিহ হাতে নিয়ে নিছে মনে করেন, অথবা নামাজ পড়তে চলে গেছে, মসজিদে চলে গেছে, তো তার আশেপাশের যে অসভ্য বন্ধুগুলো আছে তারা বলে কিরে তসবিহ হাতে নিয়ে লইছো, মানে টিটকারি করতেছে তাকে, আল্লাহ ওয়ালা হয়ে গেছো, তোমার আমি চিনি না, তুমি কেমন মানুষ, তুমি যে তসবিহ হাতে নিয়ে নিলা। এই কথাটাকে হলো বলেন? আমাদের বড় একজন আলেম হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাইহি, উনি খুব সুন্দর একটা কথা বলেন যে যুবক, যদি তুমি তসবিহ হাতে নেওয়ার কারণে তোমাকে কেউ বলে কিরে বেটা দরবেশি দেখাও, আল্লাহ ওয়ালা হয়ে গেছো, মন খারাপ করো না, সে তো তোমাকে অন্য কোনো কথা বলে নাই, তুমি তসবিহটা হাতে নিতেই সে বলে ফেলেছে কিরে দরবেশি দেখাইলি, আল্লাহ ওয়ালা হয়ে গেলি। তো বোঝো, একটু চিন্তা করো, যদি এই তসবিহ পড়তে পড়তে আল্লাহকে রাজি আর খুশি করেই ফেলো, তো মানুষ তোমাকে কি পরিমাণ আল্লাহ ওয়ালা, কি পরিমাণ আল্লাহ। 2 নাম্বার কথা, তসবিহ হাতে নেওয়ার কারণে তোমাকে দরবেশ বলছে, বুজুর্গ বলছে, তোমাকে তো আর খারাপ কোনো কথা বলা নাই। যদি তোমাকে দরবেশ না বলে, বুজুর্গ না বলে, বলতো কিরে ফুট্টাখোর, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, এগুলা বলতো, তাইলে তোমার কাছে কেমন লাগতো? সে তো এই কথা বলে। এজন্য রমজান মাসে আমরা এটা বেশি দেখি, যখন মানুষ নামাজের প্রতি ঝোঁকে তখন তাকে মানে অন্যরা বলে টিটকারিমূলক কথা, রমজান আসছে এখন নামাজের প্রতি আকৃষ্ট হয়েছে, আবার রমজান চলে যাবে নামাজ পড়া ছেড়ে দেবে। রমজান তো মূলত আসেই আল্লাহর ইবাদতের জন্য, রমজান তো মূলত আসেই মানুষ আল্লাহ তাআলার কুদরতে পায় সেজদা দেওয়ার জন্য, ঠিক না? তাইলে আমাকে দরবেশ বলে সমস্যা নেই। আরেকটা কথা আমি বলবো, আমরা তো গুনাহ করি, গুনাহ নাই এমন কোন মানুষ আছে আমাদের চোখে আছে? মনে করেন যে আমি আলোচনা করতেছি, আমি বড় আল্লাহওয়ালা, আমি আপনাদের থেকেও গুনাহ আমার বেশি, গুনাহ আমার বেশি, আমি যে আলোচনা করতেছি, আমি যে কথাগুলো বলতেছি, আমি যদি আমল করতে না পারি, হাসরের ময়দানে আমার জিহ্বাটা টেনে কেটে দেওয়া হবে। আর আপনাদেরকে আল্লাহ তাআলা তখন বলবে, দেখ তোদেরকে নসিহত করছে, সে নিজে মানে নেই, নিজে পালন করে নাই, তোমাদেরকে ওয়াজ করছে। এমন ইমামের তোমরা মুসল্লি ছিলা, যেই ইমাম নিজে আলোচনা করত, যেই ইমাম নিজে কথা বলতো হক কথা, কিন্তু সে নিজে আমল করছে। এমনটা যদি হয় হাসরের ময়দানে আর বাঁচার উপায় না। এজন্য দোয়া করবেন বেশি বেশি, নিজের থেকেও ইমামের জন্য বেশি দোয়া করবেন, যেন ইমাম কোনোভাবে হোঁচট না খায়। ইমাম যদি দিন হারা হয়ে যায়, আপনারাও দিন হারা হয়ে যাবেন। এজন্য একজন ইমামকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, ওই ইমাম আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। যদি আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে, আমরা যারা মসজিদের ইমাম, আমরা যারা আলেম ওলামা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যদি এমনটা হয়ে যায় তো ইমাম জান্নাতে চলে যাবে, যায় দেখবে কিরে আমার মুসল্লিরা, আমার পিছনে যারা নামাজ পড়ছে, তারা যে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহকে ওই ইমাম বলবে, আল্লাহ আমারে তো দিচ্ছেন জান্নাত, আমার মুসল্লিগুলারও দেন আমার। আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবে, সাথে সাথে। একজন আলেমকে মহব্বত করলে কি হয়? আল্লাহ তাআলা তো বান্দার উসিলা তালাশ করে কিভাবে তাকে জান্নাতে দেওয়া যায়, কিভাবে। যাক, ওদিকে যাচ্ছি না। দ্বিতীয় কথা হলো, আমরা গুনাহের কাজ করি, গুনাহ আমরা যে করি, দুনিয়াতেই আমাদের এই গুনাহ আমাদের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে বলেন? 5টা ক্ষতি দুনিয়াতেই করে। দুনিয়ার পরের যে জিন্দেগি তো আছেই, দুনিয়াতে আমার গুনাহ আমার 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, রাসূল করিম বলেন, দুনিয়াতে গুনাহ যারা করে দুনিয়াতেই তাদের 5টা ক্ষতি হয়। 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, চেহারার মধ্যে আর নূর থাকে না। লক্ষ কোটি পাউডার ক্রিম ব্যবহার করেও চেহারার সৌন্দর্য আর খুঁজে পাওয়া যায়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত সুন্দর তার চেহারা তত সুন্দর। আমার শায়েখ মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, ওনার চেহারার দিকে তাকান, আপনি ওনার চেহারার দিকে তাকান, কি সুন্দর। আর জিজ্ঞেস করেন যে হুজুর কোন ক্রিম ব্যবহার করেন, তো উনি বলবে মাওলা পাকের দরবারে শেষ রাতে উঠে সেজদার ক্রিম ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি আল্লাহকে ভুলেই গেছি। আমারে কে বানালো, কেন বানালো, কি করতেছি, এটা আমরা ভুলে গেছি। 2 নাম্বার যে কথা বলতেছি, জুলমাতান ফিল কলবি, জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়, দিল মরে যায়, দিলের মধ্যে কোনো শান্তি আর থাকে না, অন্তরের মধ্যে শুধু অশান্তি অশান্তি অশান্তি, শান্তি আর সে খুঁজে পায় না। 3 নাম্বার হলো ওয়াহনান ফিল বদন, শরীরের সক্ষমতা, শরীরের ক্ষমতা শেষ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, শরীরে আর তার শক্তি থাকে না, শক্তি থাকে না। একটা ছেলেকে যে গুনাহের কাজ করতেই থাকে, আপনি তাকে জিজ্ঞেস করবেন, কিরে বেটা গুনাহের কাজ করস কেন, সে বলবে ভাল লাগে না। তুমি এখানে বসে আছো কেন, ভালো লাগে না। তুমি খেলতেছো কেন, ভাল লাগে না। দাঁড়িয়ে আছো কেন, ভালো লাগে না। তার মা যদি তাকে বলে যে তোমার বাবারে এ দোকানে গিয়ে ভাতগুলো দিয়ে আসো, ফাটতাম না, ভাল লাগে না, বলে না এমনটা? কেন ভাল লাগে না? ওই যে গুনাহ করতে করতে নিজের শরীরের যে সক্ষমতা, যে শক্তি, এটা শেষ করে ফেলে। 3 নাম্বার শরীরের সক্ষমতা, শরীরের শক্তি দূর করে দেয়। 4 নাম্বার হলো দয়াকান ফির রিজকি, রিজিক সংকীর্ণ হয়ে যায়, রিজিক কমে যায়। বলবেন তো হুজুর কোটি কোটি টাকার মালিক, সে তো গুনাহের কাজ করে, প্রশ্ন আসে না? সে গুনাহের কাজ করে, তাহলে তো সে অনেক কোটি টাকার মালিক। টাকার মালিক হওয়া রিজিক না। আপনি খাইতে পারছেন কি, এটা আপনার রিজিক। কোটি টাকা ইনকাম করে যায়, তারা জিজ্ঞেস করেন রাত্রে কি দিয়ে খাইছো, কয় রুটি খাইছি। সকালে কি খাইছো, কয় রুটি খাইছি। তো ভাত খাও না তুমি, কয় ডাক্তার না করছে। গরুর গোস্ত লইবে না ভাত খাওয়ার সময়, কয় না খামু না, শরীর ভালো নেই, ডাক্তার নিষেধ করছে। কি আশ্চর্য! কোটি টাকার মালিক, দুপুরবেলা কয়টা ভাত। এই হলো অবস্থা। তাহলে গুনাহের কারণে রিজিক কমাইয়া যায়, গুনাহের কারণে রিজিক কমে যায়, সংকীর্ণ হয়ে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়। এজন্য গুনাহের কাজ করা যাবে। 4 নাম্বার হলো কি বললাম, যে দয়কান ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দেয়, রিজিক কমায় দেয়। ডাক্তার বলছে গরুর গোস্তখানা বন্ধ করছে, ডাক্তার বলার কারণে গরুর গোস্তখানা বন্ধ করতে পারলেন। আচ্ছা বলেন তো, গরুর গোস্ত হালাল না হারাম? হালাল না হারাম? ছাগলের গোস্ত হালাল না হারাম? হারাম না, এই হালাল। তাহলে আল্লাহ তাআলার কথার পরে, হালাল করার পরেও ডাক্তার বলার কারণে যদি আপনি গরুর গোস্তখানাটা বন্ধ করে দিতে পারেন, ছাগলের গোস্ত খানা বন্ধ করে দিতে পারেন, তো সুদ হারাম করছে কে? কে করছে বলেন না? আল্লাহ। ঘুষ হারাম করছে কে? ডাক্তার বলার কারণে আপনি গরুর গোস্ত ছেড়ে দিলেন, ছাগলের গোস্ত ছেড়ে দিলেন, মাছ খাওয়া ছেড়ে দিলেন, মুরগি খাওয়া ছেড়ে দিলেন। আল্লাহ বলার কারণে, আল্লাহ বলার পরেও হারাম, সুদ কেন ছাড়লেন? এটা কার জন্য করতেছে? সামান্য এক ডাক্তারের কথা গোস্ত খাওয়া বন্ধ করে দিচ্ছে। স্বাদের গোস্ত 200 টাকা কেজির গোস্ত এখন 700-800 টাকা। আমরা তো ছোট থাকতে দেখছি 200 টাকা দিয়ে গরু গোস্ত পাওয়া যায়, 100 টাকা দিয়েও পাওয়া যায়। 1 টাকা দিয়ে 4টা চকলেট দিত, এখন দেয়নি। 1 টাকা আসেনি, 1 টাকা তো এখন চলেই না, চলেই না 1 টাকা। তাইলে আল্লাহ বলার কারণে আমি সুদ ছাড়তে পারলাম, ডাক্তার বলার কারণে হালাল জিনিসটা ছেড়ে দিলাম। আল্লাহকে কি মানাডা মানি আমরা বুঝাই। 5 নাম্বার যে কথা বলতেছি, অবগদাতান ফি কুলুবিল খালকি, যে গুনাহের কারণে দুনিয়াতেই একজনকে আরেকজনের সামনে লজ্জিত করে দেওয়া হয়, দুনিয়াতেই লজ্জিত হয়ে যায় গুনাহের কারণে। এটা বলে, এটা কেমন? আমার শায়েখ এভাবে বলেন, একটা উদাহরণ দেন, যে মনে করেন 4 জন বন্ধু মিলে একসাথে জুয়া খেলে, 4 জনে একসাথে বিড়ি খায়। এই 4 জনের মধ্যে একজনরা আপনি একটু আলগা ডাক দিয়ে এনে জিজ্ঞেস করেন, কিরে তোর সাথে ওই বন্ধুটা কেমন? সে কি ভালো বলবে? তারে বলবে হে জুয়ারি, সে বিড়িখোর, সে খারাপ ছেলে।
তাহলে তার বন্ধু তাকে অসৎ বলল, তার বন্ধু তাকে খারাপ বলছে, এটা কেন বলছে? সে আসলেই খারাপ। আচ্ছা, আরেকজন ভালো মানুষকে আপনি জিজ্ঞেস করেন এই যে ছেলেটা সে কেমন, ওই ভালো মানুষও বলবে সে খারাপ, বলবে না? কেন বলবে? সে আসলেই খারাপ। কিন্তু তার প্রক্ষান্তরে বিপরীতে চারজনের মধ্যে একজনকে জিজ্ঞেস করেন, এক মসজিদের ইমাম সাহেবকে দেখিয়ে, ইমাম সাহেবটা কেমন, ওই খারাপ ছেলেটা কি বলবে? উনি আলহামদুলিল্লাহ, আমি খারাপ হইতে পারি, উনি কিন্তু ভালো মানুষ। আমি অসভ্য হতে পারি, সে কিন্তু ভালো মানুষ। আবার একজন ভালো মানুষকে জিজ্ঞেস করেন ইমাম সাহেব কেমন, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ, বলবে না? এক অসৎ ছেলেকে সতেও অসৎ বলে, অসতেও অসৎ বলে, আর একজন সৎ মানুষকে সতেও সৎ বলে, অসতেও সৎ। তাহলে 5 নাম্বার ক্ষতিটা কি? যে আমি গুনাহ করার পরে আমার গুনাহের কারণে আমি মানুষের মাঝে শর্মিন্দা হই, আমি মানুষের মাঝে লজ্জিত হই। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। আর আরেকটা হাদিস পড়েছিলাম আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসু, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। জানা দরকার আছে না 3 ব্যক্তিকে? এই 3 ব্যক্তিকে আল্লাহ কোনো কিছু জিজ্ঞেস করবে না, ডাইরেক্ট তার জন্য জান্নাত হারাম। একটা কথা বলি, হাদিসের মধ্যে আসছে যেই মুরব্বীর বয়স 60 বছর হয়েছে, কয় বছর? 60। এরপরও সে বিড়ি খায়, এরপরও সে চা দোকানে বসে গীবত করে, এরপরও সে চা দোকানে বসে আড্ডা দেয়, নর্তকীর নাচ দেখে মসজিদে নামাজ পড়ে না। রাসূল বলেন হাসরের ময়দানে 60 বছর বয়সের এই মুরব্বীকে আল্লাহ তাআলা উঠাইয়েই ফেরেশতাকে বলবেন ফিরো, ফিরা শুরু করো, তাকে কিচ্ছু জিজ্ঞেস করা লাগবে না। 60 বছর বয়স, 60 বছরের বেশি সময় দিলাম, এরপরও কি তওবা করতে পারে নাই? এরপরও কি আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই? তাহলে বলেন আল্লাহ তাআলা যদি আমার আপনার ব্যাপারে এমনটা সিদ্ধান্ত নেয়, কি অবস্থা হবে আমার? বলেন কি অবস্থা হবে? বলেন। তাহলে যেই কথা বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাস, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যে মদ পান করে, যে নেশা করে, যে জুয়া খেলে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আক ফিল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। এজন্য সন্তানকে বদদোয়া দিতে নেই। সন্তান যদি বদদোয়ার মতো কোনো কাজ করে ফেলে, বাপ মার উচিত তার জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমার সন্তানটাকে হেদায়েত দান করেন, তাইলে সে আপনার মুখাফিক্ষি হয়ে যাবে। সন্তানের জন্য মা বাবা দোয়া করলে বিনা পর্দায় আল্লাহ এটা কবুল করে নেয়। বদদোয়া করলেও বিনা পর্দায় আল্লাহ এটা কি করে নেয়? কবুল করে। এজন্য বদদোয়া করা যাবে না সন্তানের জন্য, যত খারাপই হোক না কেন, তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে যে আল্লাহ খারাপ কাজ করছে, আল্লাহ হেদায়েত দান করেন। যদি হেদায়েত দিয়ে দেন। কাবা শরীফের এক ইমাম মায়ের বদদোয়ার কারণে সে কাবা শরীফের ইমাম হয়েছে, কালো করে, আমার নামটা খেয়াল নাই। উনি মায়ের সাথে একটা কি জানি একটা ইয়া করছেন, তো মা করছে যে আল্লাহ তোরে কাবার ইমাম বানায়, আল্লাহ তাআলা কাবার ইমাম বানায়। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো যে ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। প্রথমটা তো বলছেন যে মদ খায় তার জন্য জান্নাত হারাম, দ্বিতীয়টা যে মা বাবার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম। তো 3 নাম্বার দাইয়ুস কাকে বলে? এই হাদিসের পরের অংশের মধ্যেই আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়ুস হলো সে যার স্ত্রী, যার ছেলে সন্তান, যার ছোট ভাই, যার আপনজন আত্মীয় স্বজন তার সামনেই গুনাহের কাজ করে সে কিচ্ছু বলে না, সে হলো দাইয়ুস। আমার ছেলে আমার সামনে টিভি দেখে, আমার ছেলে আমার সামনে বিড়ি খায়, আমার ছেলে ফজরের সময় ঘরে শুয়ে থাকে, আমার ছেলে আমার টাকা দিয়া ডিসের বিল দেয়, আমার টাকা দিয়া এমবি কিনে, সে আমার সামনে গুনাহের কাজ করবে, আমি কিছু বললাম না, আমি দাইয়ুস, আমার জন্য জান্নাত হারাম, হারাম করে দিন। আপনার মেয়ে আপনার সামনে বেপরদায় চলে, আপনার স্ত্রী আপনার সামনে চতুর্মুখী মানুষকে তার চেহারা দেখায়,
তাইলে কি হলো? এটা হলো তো দাইয়ুসের কাজ। গতকালকে আমি একটা আলোচনায় শুনছি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ বলেন, এরশাদ যখন ক্ষমতায় ছিল আমাদের দেশে, এরশাদ তো এক আল্লাহওয়ালা এরশাদকে পাশে বসায়া আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে তো ওই এরশাদকে পাশে বসায় তিনি বললেন, একটা মানুষ যখন নতুন বিবাহ করে ওই পুরুষের স্ত্রীকে দেখার জন্য তো কমপক্ষে 500-1000 টাকাও দিতে হয় যদি বেপর্দার সমাজ হয়, অথবা প্রথম বাসর ঘরে যাইতে হলে বাসর ঘর সাজানোর পর আপনার আপনজনরা যারা আছে তারা তো দরজার সামনে দাঁড়ায় থাকে যে আপনি স্বামী হয়েছেন, ঠিক আছে, এখন এই ঘরে ঢুকে আপনার স্ত্রীর চেহারাটা আপনি দেখতে হলে টাকা দিতে হবে, ঠিক না? তো ওই আলেম এরশাদ সাহেবকে বললেন, বাসর ঘরে নিজের স্বামী নিজের স্ত্রীকে দেখতে গিয়ে যদি টাকা দিতে হয়, আর আপনি দেশের একজন ক্ষমতাবান দেশের সরকার হওয়ার পরে আপনার স্ত্রীকে সব মানুষ টাকা ছাড়া দেখে, রিক্সার ড্রাইভারও আপনার স্ত্রীকে দেখে, অটোর ড্রাইভারও আপনার স্ত্রীকে দেখে, মার্কেটের দোকানদাররাও আপনার স্ত্রীকে দেখে কোনো টাকা ছাড়া, তো আপনি ক্ষমতাশীল হলেন কিভাবে? আছে না এমনটা? আপনার আমার বোন, আপনার আমার স্ত্রী সকালবেলা এইভাবে রাস্তায় রাস্তায় হাঁটে, ব্যায়াম করে। কি করে ভাই? ব্যায়াম করে। কেন এটা করবে? সকালে রাস্তায় হাইটেই কি তার ব্যায়াম করতে হবে? বাড়িতে কি ব্যবস্থা নাই? আপনি সকালবেলা আবার আমাদের মতো কয়েকজন আলেম যারা রাস্তায় হুজুররা সকালে হাঁটতে বের হয়, তাদেরকে দেখলে উনি পারে না যে মানুষের দরজা জানালা ঘর ভেঙ্গে তার বাড়িতে ঢুকে যায়। সাধারণ মানুষ দেখলে আবার হাঁটতেই থাকে। এই হলো অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, 3 নম্বরে দাইয়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ তাআলা দাইয়ুসকে জান্নাত দিবেন। আপনার ছেলে ফজর না পড়ে যে ঘুমাইলো, আপনি তার বাবা হয়ে কি দায়িত্ব পালন করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে সে হলো একটা খবিশ। খবিশ বুঝেননি আপনারা? খবিশ সে একজন খবিশ, যে ফজরের নামাজটা না পড়ে গাধার মতো ঘুমায়, সে খবিশ। আর আল্লাহ রসুল খবিশ থেকে পানাহ চাইছেন, খবিশ থেকে নিরাপদ চাইছেন কোন জায়গায় যাইতে? বাথরুমে যাইতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা কোন জায়গায় যাইতে পড়ে বলেন না? বাথরুমে যাইতে তো পড়ে। তো খবিশ বাথরুমে থাকে, তো আপনার যেই ছেলে ফজর না পড়ে ঘুমাইলো সে তো খবিশ, তাতে তার বাথরুমে থাকার দরকার। তাহলে তাকে ঘরে জায়গা দিলেন কেন? ঘরে কেন জায়গা দিলেন? বলবেন হুজুর বহুত বলছি, শোনে না। শোনার মতো আপনি পজিশন করেন। এখন আপনি তার খাটের সামনে দাঁড়ায় বলেন, এখন তুমি উঠবা, এখন নামাজে যাইবা, যদি না যাও তোমার ঘর থেকে বের করে দিবে। সে কেমনে নামাজে না যায় বলেন? আমরা তো আটকিতে হয় না। আমাদের মা বাবা তো আমাদেরকে মানুষ করছে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে। আমাদের মা বাবা তো এখনো পর্যন্ত আমাদের খাটের সামনে পাশে দাঁড়ায় থাকে, এখন তুমি মসজিদে যাইবা। সুতরাং আমরা ছেলে সন্তানের সুখের জন্য দুনিয়াতে সব কিছু করলাম, ছেলের শান্তির জন্য ঘর তৈরি করলাম, ছেলের শান্তির জন্য বিল্ডিং তৈরি করলাম, প্রত্যেকটা রুমে রুমে বাথরুম তৈরি করে দিলাম, যেন ঘর থেকে বের হয়ে গোসল করতে না হয়। এত কিছু কার জন্য করছেন? ছেলের জন্য, মেয়ের জন্য। আপনি আজকে মারা যান, সকালে মারা যান, এই ছেলেটা সন্ধ্যা পর্যন্ত কানবেন। যদিও কান্না করে, ভাত খাওয়া তো আর বন্ধ করবে না। আপনার আমার মৃত্যুতে সিএনজি ড্রাইভার সিএনজিও বন্ধ করবে না, অটোর ড্রাইভার অটো চালানিও বন্ধ করবে না। দেখেন না রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয়, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, জ্যাম লাগছে, পিছনের থেকে জিজ্ঞেস করে কিরে এনে কি হয়েছে, কয়েকজন মারা গেছে, কারে মরলে মরছে, আমগরে তো জায়গা করে দে, আমরা আগে যাই, আমরা জায়গা করে দিই। আপনি কান্না করবেন, আপনি ওই দিন ভাত খাবেন না, আরো বেশি খাওয়াবে আপনার। পাশের বাড়ির মানুষগুলো বলবে কত কান্না করছো সারাদিন, একটু ভাত 2 লোকমা বেশি খাও বলেন। সে মারা গেছে, তার লাশের সামনে দাঁড়াইয়া বলতেছেন আপনি খানাটা কোন দিন করলে ভালো হয়? 3 দিন না খানা, 4 দিন না খানা, সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? এই শিক্ষা দিয়ে যাচ্ছেন আপনার ছেলে। আপনার মৃত্যুর পরে
আপনার ছেলে মেয়ে আপনার কবরের সামনে দাঁড়ায়া জানাজা একটু দোয়া করবে, সূরা ফাতিহা পড়বে, এই সুযোগটা আপনি করে দিচ্ছেন না, এই সুযোগ করে দিচ্ছেন। এমন সমাজে আমরা বসবাস করতেছি।